যারা সাংবাদিক শ্রমিক বান্ধব, যারা সাংবাদিক ভাইয়েরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন, এখানে আপনাদের অনেক কষ্ট হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। একটা র্যালি ছিল যার জন্য একটু দেরি হয়েছে। এবং বাংলাদেশে বড় একটি জায়গায় গত গণ অভ্যুত্থান থেকে এবং গত 15 বছরে আমরা দেখেছিলাম যারা সাংবাদিক বৃন্দ, যাদের মজুরি অল্প কয়েকটা টাকা, যে শ্রমিক ভাইরা আছেন, তারা কিভাবে নিষ্পৃত নিগৃহীত করা হয়েছে। তাদেরকে মালিকরা তাদেরকে শোষণ করেছে। কয়েকদিন আগে আমরা আরও শুনতে পেলাম যারা ব্রডকাস্টার সোসাইটি আছে এই সাংবাদিকতা জগতে, তাদের প্রতিও নতুনভাবে নিষ্পেষণের যে যন্ত্রণা তা নেমে এসেছে। তা আমরা দেখলাম গত 15 বছরে যে ধরনের নিপীড়ন ছিল, সেই নিপীড়নগুলো এখনও চলমান। সেই জায়গা থেকে যারা দীর্ঘ সময় ধরে এই সাংবাদিকতার জগতে নিজেদের প্যাশনের জায়গা থেকে এই সাংবাদিকতা করে যাচ্ছেন, কিন্তু বঞ্চনার শিকার হচ্ছেন মালিক পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে। কখনো তাদের মাইক কেড়ে নেওয়া হয় কথা বলার জন্য, যে আপনার কথা বলা যাবে না। কখনো তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়, কখনো তাদেরকে উপর আক্রমণ করা হয়। এবং যেটা আমরা গণ অভ্যুত্থানে দেখেছিলাম, এই শ্রমিক ভাইয়েরা যখন কাজ করতে গিয়েছে, তাদের শুধু ক্যামেরা কেড়ে নেওয়া হয় নাই, তাদের শরীরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা এনসিপি শ্রমিক উইংয়ের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিক জগতের যে শ্রমিক ভাইরা আছেন, তাদের উপরে যে লাঞ্ছনা বঞ্চনা এতদিন ধরে করা হয়েছে, দ্রুত আশু পদক্ষেপ অনুযায়ী যিনি বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে তাদের এই লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দিন। সাংবাদিক যারা শ্রমিক ভাইয়েরা রয়েছে, তাদের যে মজুরি রয়েছে সেটা বৃদ্ধি করুন। মালিক পক্ষের যে নিষ্পেষণ, তাদের উপরে দীর্ঘ যাতনা চলে আসছে, সেটা বন্ধ করুন। না হলে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানে এসেছিল, এই সাংবাদিক ভাইদের সাথে তারা থাকবে। ভবিষ্যতের লড়াই আমরা তাদের সারথি হব এবং তাদের এই জায়গাতে আমরা তাদের মুক্তির জয়গান এবং স্লোগান আমরা তৈরি করবো ইনশাআল্লাহ।